সৌদি আরবের রিয়াদে প্রবাস থাকে আমাদের বাংলাদেশের যশোর জেলার এক মহিলা গত ৮-১০ দিন আগে আমাকে কল দিছে, দিয়া হাউমাউ করে কান্নাকাটি। কি সমস্যা? তার হাজবেন্ড তাকে আর চায় না, ডিভোর্স দিতে চায়। কেন? তার হাজবেন্ড অন্য একটা জায়গায় সম্পর্কে জড়ায় গেছে। তা তার দুঃখের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। তা আমি বললাম যে আপা, আপনি তো অনেক দূরে, আর এগুলো কাজের জন্য অনেক খরচাদি হয়, এটা কেমনে কি করবেন? ওই কথা বলার সাথে সাথে আমার বিকাশে উনি ৫,০০০ টাকা পাঠিয়ে দিচ্ছে। তো যখন উনি টাকা পাঠিয়ে দিছে, ওই রাতে তো কাজ করতে পারিনি, পরের দিন কাজ করছে। কাজ করার ৫ দিনের মাথায় ওনার হাজবেন্ড আবার ওনাকে কল দিছে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ডিভোর্স দেবো, সেটা আমার ভুল হয়েছে। আমি চাই তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার সাথে আমার সারাটা জীবন থাকুক। এই কথা শুনছে, শোনার সাথে সাথে আমাকে কল দিছে। ইমুতে লাইনে না পেয়ে আমার নাম্বারে কল দিছে যে হুজুর, আপনার পায়ের নিচে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি বললাম যে কেন, কি হয়েছে, কে আপনি? তা বললো ওই যে ৪-৫ দিন আগে আপনাকে যে টাকা দিলাম, আমি সেই মহিলা। তা বললাম যে হ্যাঁ বলেন কি হয়েছে। তা বললো যে আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে আজকে মাফ চাইছে, এবং সে আমার কাছে থাকার জন্য, সারা জীবন থাকার জন্য সে আমাকে বারবার বলতেছে। তা এই কথা বলেই উনি বললো যে হুজুর, আমি আপনার অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি, এবং আপনাকে কি চান আপনি বলেন, আমি তাই দেবো। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে কিছু দিতে হবে না, আপনি তো খরচ দিয়েছেন, আর লাগবে না কিছু ইনশাল্লাহ। তখন উনি ওই আমার বিকাশ নাম্বারে আবার ১৫,০০০ টাকা পাঠিয়ে দিছে। তা সব মানুষ খারাপ হয় না। ২০ সালের এক লোক এই পাশে একটা গার্মেন্টসে চাকরি করতো। তা হঠাৎ করে একদিন এসে বললো যে হুজুর, আমার ছোট ছোট ২টা বাচ্চা রেখে আমার বউটা পরকীয়া করে চলে গেছে, কি করা যায়? একটু কষ্ট করে আমাকে আয়না দেন, যেভাবে হোক ব্যবস্থা করে দেন, আমি বেতনটা পাইই আপনাকে একটা হাদিয়া দিব। তাও কথা শুনে আমারও মায়া লাগলো, কাজটা করে দিলাম, তার বউর আইনে দিলাম। আনার পরে তিনি এই জায়গায় চাকরি ছেড়ে দিয়ে অন্য কোন জায়গায় যে গেছে আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। তিনি আমার একটা টাকা হাদিয়াও দিল না, একদিন ফোন করে বললো না যে হুজুর এখন পারতেছি না, পরবর্তীতে দিব, অথবা আমার এখন সামর্থ্য নাই, হুজুর মাফ করে দিন, এতটুকু কথা বললো না। ৬ বছরের সম্পর্ক, এই সম্পর্ক চলাকালীন হঠাৎ করে ছেলে বিদেশ গেছে, যাওয়ার পরে ১-১.৫ মাস ভালো, তারপরে আর যোগাযোগ করে না, সব জায়গা থেকে ব্লক করে দিছে। এখন মেয়ে আমার কাছে এসে কান্নাকাটি, মেয়ে তার মাকে নিয়ে আসছে। তার মাও বলতেছে যে অনেক দিনের সম্পর্ক আমরা জানি, কিন্তু এখন কি করব কিছু বুঝতেছি না, সম্মানের ব্যাপার। পরে গাছটা নিলাম, কাজটা করলাম। এখন ছেলে দেশে আইসা বিয়া কইরা ওই মেয়েকেও বিদেশে নিয়ে গেছে। এই যে আপনার ৩-৪ দিন আগের ঘটনা। বউ পরকীয়া করে চলে গেছে, নতুন বউ ৩ মাস সংসার করছে, চলে গেছে। এনে দিছি, এখন মোটামুটি ভালোই সংসার করতেছে এবং বাচ্চাও হয়েছে। গতকাল আমার সাথে দেখা করে গেল। স্বামী ১ বছর আগে বিদেশ গেছে, ৬ মাস খুব ভালোই ছিল, ৬-৭ মাস খরচ খালা দিত, যোগাযোগ করতো। পরে থেকে আর যোগাযোগ করে না, সন্তানদের জন্য খরচ খালা দেয় না, ভরণ পোষণ দেয় না। এখন মহিলা মানুষ তো, স্বামী খরচ না দিলে অসহায়। পরে আমার কাছে এসে কান্নাকাটি, পরে কাজ করে দিলাম। এখন আলহামদুলিল্লাহ খরচও দেয়, প্রত্যেক দিন ২-৩ বার করে কল দিয়ে কথা কয়, আলহামদুলিল্লাহ।